আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছো। আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে মানি কি মানি না? সবাই কথা বলেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ভয় করো, কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি সবাই আল্লাহকে ভয় করেন? ভয় করেন আপনারা? আমি যদি বলি আপনারা ভয় করেন না, যদি আপনারা আল্লাহকে ভয় করতেন তাহলে কানের মধ্যে আজান আসার পরেও মুসলমানের সন্তান কখনো নামাজ বাদ দিয়ে টেলিভিশনের ঘরে বসে থাকতে পারত? ওই ব্যক্তি মুসলমান, তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি আল্লাহকে ভয় করো কিনা, ওই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভয় করত, ওই ব্যক্তি কখনো কোনো সময় কোশ্চেন কালে আজান শোনার পরে টেলিভিশনের ঘরে বসে থাকতে পারত না। আপনি আমি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়। আমরা যত না রবকে ভয় করি, তার থেকেও কম রবকে ভয় করি। আপনারা রবকে বেশি ভয় করেন নাকি রবকে বেশি ভয় করেন? আমার তো মনে হয় আপনারা রবকে বেশি ভয় করেন। তাই যদি না হয়, র‍্যাব যে এলাকায় থাকে, পুলিশ যে এলাকায় থাকে, ওই এলাকায় কিন্তু অপরাধ কম হয়। কারণ যদি অপরাধ করি পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে শাস্তি দিবে, এই ভয় সবার মাঝে কাজ করে। যেখানে যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা থাকে, ওই ঘরের মধ্যে কিন্তু মানুষ অপরাধ করতে ভয় পায়। ঠিক কিনা বলেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কোরআন থেকে কথা বলতেছি, আপনারা একটু আওয়াজ দিবেন, একটু সাউন্ড দিবেন, আর আওয়াজটা একটু জোরে জোরে দিবেন, কারণ মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আমরা সাউন্ড না দেওয়ার কারণে, আজকে মুসলমানরা আমরা আওয়াজ না দেওয়ার কারণে আজকে বাংলাদেশের জমিনের মধ্যে, আমার বাংলাদেশে 92% 95% মুসলমানের দেশে একজন মুসলমান রাষ্ট্রীয় আইনজীবীকে রাজপথের মধ্যে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করতে পারে হিন্দুত্ববাদীরা। ঠিক কিনা বলেন? আপনারা ফেসবুকে দেখেন নাই মনে হয়, বাংলাদেশের মধ্যে একজন আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলিফ। তিনি কি কাজ করতেন জানেন? যে সমস্ত ভাইয়েরা হিন্দু থেকে মুসলমান হতেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যে কার্যক্রম আছে, এফিডেভিট করা, এই কাজে তিনি সহযোগিতা করতেন। আজকে তাকে রাজপথের মধ্যে একজন রাষ্ট্রীয় আইনজীবী, সরকারি আইনজীবী, তাকে রাজপথের মধ্যে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে আজকে মুসলমানরা চুপ থাকার কারণে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানরা চুপ থাকার সময় নয়। এক সময় ভারতের কাশ্মীরে হামলা হতো, এক সময় বাবরি মসজিদে হামলা হতো, আজমির শরীফ মসজিদে হামলা হয়েছে। কিছু দিনের মধ্যে এমন একটা সময় আসবে, সে সময় ওই হিন্দুত্ব, ইসকন, নাস্তিকবাদী জঙ্গি বাহিনী আপনার আমার বাইতুল মুকাররমের মধ্যে হামলা করতে দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আরাকানে মুসলমানদেরকে হত্যা করেছে। আমরা ভাবছিলাম আরাকানে করতেছে, আমাদের দেশে মনে হবে না। আমরা কাশ্মীরে মুসলমানদের হত্যা করতে দেখেছি, মুসলমানরা চুপ ছিলাম যে কাশ্মীরে করতেছে, আমাদের দেশে হবে না। কিন্তু আজকে কাশ্মীর পেরিয়ে ওই
তার কাটা বেড়া গন্ডি পেরিয়ে আমার বাংলাদেশের জমিনে হাফেজদেরকে শহীদ করা হচ্ছে। আমার বাংলাদেশে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এখনো যদি মুসলমান চুপ থাকেন, এখনো যদি মুসলমান নিজের জীবনকে শহীদ করার তামান্না গড়ে না উঠাইতে পারে, একদিন সময় চলে আসবে, এক সময় ফিলিস্তিনে মুসলমানদের মতো আপনাদেরকেও মসজিদে ঢুকতে বাধা দেওয়া হবে। এজন্য মুসলমানরা চুপ থাকার সময় আর নাই। আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে, জিহাদের তামান্না মনের মধ্যে রাখতে হবে। হয় দিন বিজয় করে শহীদ হব, নতুবা জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয়। কেমন ভয়? একটা সময় গেছে এইরকম মাহফিলের স্টেজ থেকে আলেমদেরকে অপমান করে নামাই দেওয়া হয়েছে। সামনে হাজার হাজার জনতা, নেতার ভয়ে কথা বলতে পারে নাই। এই সময় গেছে কিনা? বাংলাদেশের শত শত মাহফিলের স্টেজ থেকে আলেমদেরকে অসম্মান করে বেইজ্জত করে মঞ্চ থেকে নামাই দেওয়া হয়েছে। সামনে লাখো লাখো জনতা, তারা কথা বলার সাহস পায় নাই, কারণ তারা আল্লাহর থেকে নেতাকে বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার বলেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয়। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ওই ব্যক্তি ঈমান থাকাকালীন, ওই ব্যক্তি তার মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকাকালীন, ওই ব্যক্তি কখনো সুদের মধ্যে টাকা লাগাইতে পারে? সবাই কথা বলেন, পারবে? আপনি, আমি, আমরা সবাই স্বীকার করলাম যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলতেছেন ভয় করো, ভয় করার মতো ভয়। তার মানে বোঝা গেল আমরা পরিপূর্ণ ভয় করতে, আমরা পরিপূর্ণ আল্লাহকে ভয় করতে কি করি নাই? পারি নাই। যদি আপনি, আমি, এই মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, এরে মুসলমান কখনো ঘুষে, চাকরির বিনিময়ে ঘুষ খাইতেও না। মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের গীবত করতে পারত না। মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, মুসলমান কখনো গুনাহের কাজ করতে পারত না। আপনি আমি গুনাহের কাজ করি, আমাদের অন্তরের মধ্যে জাগে না, তার মানে আমার অন্তরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অপর একটা জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়ে বলে নাই, মুনাফিকদেরকে ডাক দিয়ে বলে নাই। যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, যারা আমরা মুসলমান দাবি করি, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে বোঝা গেল নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুর রহিম হতে পারে, প্রকৃত মুসলমান না। কারণ যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনো আলেমদেরকে বেইজ্জতি করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন। অপর জায়গায় আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মানে আল্লাহু আকবার। মুসলমান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই। আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? সবাই জবান ছেড়ে দেন, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে নবী, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই, তাদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে নবী আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। আর যারা আপনি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? আমরা সব আল্লাহকে ভয় করি তো? আমাদের রিজিকের মালিক কে বলেন তো ভাই? আমাদের জীবনের মালিক কে? আমাদের সম্পদ সব কিছুর মালিক কে? আবার মরণের মালিকও কে বলেন? তাহলে যে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের উপর এই নাস্তিকতার বোঝা চাপিয়ে দিতে চায়, তাদের ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো? আমরা সবাই জীবনের থেকে নিজের সম্পদের থেকে আল্লাহকে ভয় করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার মুরব্বীরা কিন্তু আল্লাহকে বেশি একটা ভয় করে না, কারণ এখনো পর্যন্ত 60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী এখনো দাড়ি লম্বা আছে ঠিক, কিন্তু মুখে এখনো বিড়িটা নাই। এমন মুরব্বী আছে না নাই? 60 বছর বয়স, মুখে সাদা দাড়ি, এই মুরব্বী এখনো বিড়িটা নেই। আজান শোনার পরে পিঠে হাত দুইটা বাইদা আস্তে 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 মসজিদের সামনে দিয়ে চলে যায়। এই মুরব্বী বলেন তো আল্লাহকে ভয় করে? নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল সাত্তার হতে পারে, কিন্তু পরিচিত মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে ওই সময় পর্যন্ত পরিচিত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি নিজের সম্পদের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের মালের থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাই দাড়ি রাখে না, কি করে না? দাড়ি রাখে। আমি বলি যারা দাড়ি রাখে না তারা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করে। বলতে পারেন কেমন হুজুর? আচ্ছা, আল্লাহ যে আমাদের এখানে চোখ দিয়েছে, আপনাদের কারো কি কোনো অভিযোগ আছে? আচ্ছা, আল্লাহ যে এখানে হাত দিয়েছে, আপনার কারো কোনো অভিযোগ আছে? আল্লাহ যে এখানে এই যে ঠোঁট দিয়েছে, এটা কি আপনাদের কোনো অভিযোগ আছে? আল্লাহ যে আপনাদের সুন্দর বডিটা ফিট করছে, কারো কোনো অভিযোগ নাই। একটা জায়গায় আমার যুবক ভাইদের অনেক মুরব্বীদের অভিযোগ আছে, আল্লাহ এখানে দাড়িটা কেন দিল, ঠিক কিনা বলে? অভিযোগ নাই আপনার এখানে দাড়ি দেওয়ার কারণে? অভিযোগ নাই থাকে তাহলে দাড়ি রাখেন না কেন? আল্লাহ চোখ দিয়েছে, সমস্যা নাই। আল্লাহ চুল দিয়েছে, সমস্যা নাই। আল্লাহ হাত দিয়েছে, সমস্যা নাই। কিন্তু আল্লাহ এখানে দাড়ি দিয়েছে, এটাই বড় সমস্যা। আমি বলি যুবক ভাই, ও এমন চিন্তা করে যে আল্লাহ কত আমার দাড়ি দিতে পারে আর আমি কত কাটতে পারি দেখি, এইটাই ভাবে ও। তাই না হলে কিভাবে দাড়ি কাটে বলেন? যেহেতু প্রধান মেহমান চলে আসছে, আবার যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আপনাদেরকে কথা শোনাবো ইনশাল্লাহ। আপনাদেরকে ওর কাছে অনুরোধ